সাকিবের শূন্যতা অনুভব করবেন আরেক সাকিব। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। একজন সাকিব আল হাসান, অন্যজন তানজিম হাসান সাকিব। একজন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার, হয়তো সেরাই। অন্যজনকে মনে করা হচ্ছে আগামীর তারকা। নামে মিল দুজনেরই। খুব স্বাভাবিকভাবেই তানজিমকে হয়তো এই প্রশ্নে অনেকবার শুনতে হয়েছে, তার নামকরণে সাকিব আল হাসানের তারকা খ্যাতির প্রভাব আছে কিনা। সেই প্রভাব থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ তানজিম সাকিবের জন্ম 2002 সালে। তখন সাকিব আল হাসানের বয়স 15 বছর। সাকিব তারকা হয়ে উঠছেন আরও পরে। নামে মিল ও ক্রিকেটার পরিচয় ছাড়া বাংলাদেশের দলে দুজনের ভূমিকা একেবারেই আলাদা। সাকিব বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার, তানজিম মূলত পেসার। তবে দুজনেই যেহেতু বাংলাদেশের দলের হয়ে ক্রিকেট খেলেন, তাদের নামের মিল নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। তানজিম প্রায় সাকিব বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন, যেমন হলেন আজ মিরপুর অনুশীলনেও। সেটা অবশ্যই নামের মিলের কারণে নয়, অন্য এক প্রসঙ্গ। বাংলাদেশি ক্রিকেটে এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। ভারতের টেস্ট সিরিজের মাঝে অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন তিনি। সেই ঘোষণা অবশ্য কিছু শর্ত, কিছু যদি কিন্তু আছে। যেমন টেস্ট থেকে অবসরের প্রসঙ্গে বলেছেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাসেই হতে যাওয়া 2 টেস্টের সিরিজে মিরপুর টেস্টটি খেলে এই সংস্করণে বিদায় বলতে চান। তার আগে চান তাকে দেশে ফেরার পর আবার নিরাপদে দেশ ত্যাগ করার নিশ্চয়তা। টি-20 নিয়ে বলেছেন, আপাতত সর্বশেষ টি-20 বিশ্বকাপে দেশের হয়ে তার শেষ ম্যাচটা খেলা হয়ে গেছে। তবে বিসিবি যদি কখনো মনে করেন তাকে দলের প্রয়োজন, তিনি এই সংস্কারে ফেরার কথা ভেবে দেখবেন। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য আপাতত অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই। তবে আপাতত বাস্তবতা আছে, ভারতের বিপক্ষে 6 অক্টোবর শুরু হতে যাওয়া টি-20 সিরিজের বাংলাদেশ দলে আরও অনেকের সঙ্গে এখনও সাকিবও নেই। সিরিজটি খেলতে আজ ভারতের দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তানজিম হাসান, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান, মাহমুদুল্লাহ, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান। স্বাভাবিকভাবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় আজ তানজিম সাকিব যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন, তখন সাকিব আল হাসান প্রসঙ্গ এসেছে। টি-20তে সাকিবের অভাব কতটা অনুভব করেন বাংলাদেশ দল, এমন প্রশ্নে অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী তানজিম বলেছেন, সাকিব ভাই না থাকার প্রভাব দলে অবশ্যই পড়বে। সাকিব ভাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব দিক থেকেই দলকে সহায়তা করতেন। আমরা ওই জায়গায় তার শূন্যতা অনুভব করব। সাকিবের সেই অভাব কীভাবে পূরণ করবে বাংলাদেশ দল? তানজিমের কথা, আমরা চেষ্টা করব দলীয়ভাবে যেন সেই শূন্যতা পূরণ করতে পারি। সাকিব প্রসঙ্গ এসেছে ভারতগামী আরেক ক্রিকেটার রাকিবুল সংবাদ মাধ্যমেও কথা বলার সময়। তানজিমের সঙ্গে যেমন সাকিবের নামে মিল, রাকিবের সঙ্গে সেই মিল কিছুটা দলে তার ভূমিকায়। সাকিবের মতোই রাকিবুলও বাঁহাতি স্পিনার। সাদা বলের ক্রিকেটে সাকিবের পর আসলে বাংলাদেশের দলে একমাত্র বাঁহাতি স্পিনার রাকিবই। তিনি কি পারবেন সাকিবের বিকল্প হয়ে উঠতে? উত্তরে রাকিবুল খুব নতুন কিছু বলেননি অবশ্য। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, নিজেকে সেভাবে প্রস্তুত করেছি। দলে সুযোগ পেলে সেটা কাজে লাগানোর চেষ্টা করব। সুযোগ পেলে রাকিবুল নিজের সেরাটা দিয়ে সাকিব হয়ে উঠতে পারেন কিনা, আর বাংলাদেশ দল পারে কিনা সত্যিকারের দল হয়ে খেলে সাকিবের শূন্যতা পূরণ করতে। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে সেটাই দেখার অপেক্ষায়।